নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। এইটা দেখুন, আমাদের এটা হৃদয় রেখা। এই হৃদয় রেখাটি দেখুন একদম স্ট্রেট পুরো বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে। তা এই ধরনের যদি এই ধরনের যদি হৃদয় রেখা থাকে কোনো জাতক জাতিকাদের হাতে, এরা ভীষণ জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। এদের মধ্যে বিচার, বুদ্ধি, জ্ঞান সবই থাকে। এরা ভীষণ এডুকেটেড হয়, শিক্ষিত হয়। তবুও একটা জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয় যে এরা অনেক সময় ঠকে যায়। ঠিক আছে, দেখা যায় অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে। যে ভুলটা এদের পক্ষে করা সেটা শ্রেয় নয় বা সেটা যুক্তিসঙ্গত নয়। এরাও ভাবে যে এই ভুলটা করা ঠিক হয়নি। তার কারণটা কি, ভুলটা কি? এদের কি তাই বলে কোনো জ্ঞান নেই, বিচার বুদ্ধি নেই? অবশ্যই আছে। এরাও ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান। কিন্তু দেখা যায় এরা ঠকে, কারণ তার কি জানেন? এদের সরলতার সুযোগটা মানুষ নিয়ে নেয়। তার কারণ কি, এই সব জাতক জাতিকাদের হৃদয় ভীষণ কোমল, ভীষণ সহানুভূতিশীল। এরা মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা দেখলে এরা স্থির থাকতে পারে না। সেই মানুষটিকে এরা সর্বতোভাবে হেল্প করার চেষ্টা করে। কিন্তু দেখা যায় কিছু মানুষ এদের কাছ থেকে অনেক কিছু প্রফিট, বেনিফিট নেওয়ার পরে এই সব মানুষগুলোর কথা মনে রাখে না। বা দেখা যায় এই সব মানুষেরা যাদের জন্য অনেকটা হেল্প করে, যাদের বিপদে পাশে গিয়ে দাঁড়ায়, সেই মানুষগুলোই এদের বড় শত্রু হয়ে যায় বা এদেরকে নিয়ে অনেকটা ক্রিটিসাইড করে, সমালোচনা করে। সেই কারণেই এই কথাটি বলা হচ্ছে। দেখুন, আর একটা জিনিস আমি এখানে বলছি, যদি ধরুন কারুর এই হৃদয় রেখা থেকে একটি শাখা মার্সের দিকে, অর্থাৎ নিচস্থ মঙ্গলের ক্ষেত্রের দিকে চলে আসে, বা এখান থেকে একটি শাখা এই শনির ক্ষেত্রের দিকে চলে যায়, তাহলে এই সব জাতক জাতিকারা কিন্তু ভুল ভীষণ কম করে। এরা ভীষণ বুদ্ধিমান, এবং বুদ্ধিমান তো এরাও বুদ্ধিমান, ঠিক আছে, কিন্তু এরা অনেক ভাবনা চিন্তা করে অনেক কিছু ভেবে তারপরেই এরা কিন্তু একটা সিদ্ধান্ত নেয়। এরা কিন্তু এদের হৃদয়টা না, মানুষের জন্য অত সহজে এদের স্পেসটা এরা দেয় না, যার কারণে এরা ঠকে কম। আপনারা মিলিয়ে দেখুন।